এসএসসি পরীক্ষার্থী সোজা চলে গেলেন প্রেমিকের বাড়িতে, বিয়ের দাবিতে বসে পড়ল। গ্রাম জুড়ে চাঞ্চল্য, পরিবার প্রতিবেশীরাও হতবাক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গা পৌর এলাকায় বুজরুকগড়ি মাদ্রাসা পাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী। সোমবার বিকেল থেকে প্রেমিক মোহাম্মদ নাইমের বাড়িতে অবস্থান নিলে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর থেকে প্রেমিক নাইম পলাতক রয়েছে। এ ঘটনায় রাতে ওই প্রেমিকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষণ মামলা করেছে তরুণী। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাইমের বাড়িতে হঠাৎ হইচই শুরু হলে তারা ছুটে আসেন। পরে জানতে পারেন এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন। এক পর্যায়ে উৎসুক জনতা ওই ছাত্রীকে ঘরের ভেতরে তুলে দেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করলেও ওই শিক্ষার্থী বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীর অভিভাবকরা আসেন। আলাপ আলোচনা শেষে রাতে 12:10 দিকে ওই তরুণীর বাদী হয়ে কথিত নাইমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওই শিক্ষার্থী জানায়, তার বাড়ি চুয়াডাঙ্গা দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুরের গ্রামে। সে ওই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত 3 বছর ধরে তার সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নাইমের যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে এসে সোমবার গণিত পরীক্ষার পর চুয়াডাঙ্গায় আসেন ও নাইমের বাড়ির সামনে অনশন শুরু করে। ওই তরুণীর ভাষ্য, আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। নাইমের সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে, এটা মানা যায় না। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্তকে আটকের অভিযান চালাচ্ছি। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।